যে বিজেপির হয়ে প্রচার করলো 5 বছর আগে সে এখন তৃণমূলের ক্যান্ডিডেট? না, সেটা ঠিক নয়। বিজেপির দিকে সিপিএমের দিকে তৃণমূলের দিকে বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলই জিতবে। কেন সুজাতা মণ্ডল কেন জিতবে? এই যে দিদি উন্নয়ন করেছে, রাস্তাঘাট, পানীয় জল, কন্যাশ্রী, রূপশ্রী, সব পথশ্রী, সমস্ত কিছু করেছে, দিদিই করেছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট প্রচুর হচ্ছে, ঘরে ঘরে জল। 2019-এ যিনি বিজেপির হয়ে প্রচার করলেন, 2024-এ এসে তিনি আবার তৃণমূলের প্রার্থী। আচ্ছা, রাজনৈতিক নেতারা কি সাধারণ মানুষকে বোকা ভাবেন? বিষ্ণুপুরের গল্পটা কিন্তু আজকে এই প্রশ্নটাই তুলছে। গল্প কেন বলছি? কারণ বিষ্ণুপুরে গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খার হয়ে প্রচার করেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তারপর তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের হয়ে প্রচার করছেন। আর এখন সেই জন্য বিষ্ণুপুরের সাধারণ মানুষ তারা কনফিউজ যে তারা কাকে ভোট দেবে, কারণ যে বিজেপির হয়ে প্রচার করলো সেই আবার তৃণমূলের প্রার্থী। অন্যদিকে দুই প্রাক্তনের মুখরোচক লড়াই মিডিয়াতে দারুণ বিক্রি হচ্ছে, কিন্তু খবরে নেই সিপিএমরা, অথচ বামেরাও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। শীতল কৈবর্ত বামেদের প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো যে তারা কাকে চাইছে। বিষ্ণুপুরে ভোটের হাওয়া কি গরম নাকি শীতল? অন্যদিকে গরম গরম বক্তব্য রাখছেন সুজাতা মণ্ডল, সৌমিত্র খা, আর অন্যদিকে বামেদের শীতল কৈবর্ত। কি মনে হচ্ছে বিষ্ণুপুরে কোন দিকে ভোটের হাওয়া? দেখুন, শীতল কৈবর্ত নাম ওনার শীতল, ঠান্ডা প্রকৃতির মানুষ। উনি একজন মাস্টারমশাই, তাহলে উনি তো আর গরম গরম কথা বলতে পারেননি পেশা ছেড়ে। অতএব দেখা যাক জনগণের উপর সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা বিষ্ণুপুরে কাকে চাইছেন, কোন দলকে চাইছেন? আমরা তো চাইছি পুরনো দলকে ফিরিয়ে আনা। পুরনো দল বলতে বামেদের, কারণ চাকরি বাকরির যা বর্তমান পরিস্থিতি, ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা আজকে বিপদগামী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটা দোকান থেকে মদ টদ সব বিক্রি হচ্ছে, গাঁজা খাচ্ছে, এসব ভালো ভালো আমাদের বাড়িরও ছেলেমেয়েরা এসব মানে করে বেড়াচ্ছে। তো এদের ভবিষ্যতের কথা ভেবে মনে হয় কোনো কিছু একটা পরিবর্তন হওয়া দরকার আছে এই মুহূর্তে। 2019-এ সুজাতা মণ্ডল বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এবার তো তৃণমূলের হয়ে প্রচার করছেন। কি মনে হচ্ছে, মানুষ গ্রহণ করবে তৃণমূলের হয়ে? সেটা ম্যাডাম বলা যাবে না আগে থেকে, কে কীভাবে নিবে না নিবে সেটা বলা যাবে না। আপনারা কাকে চাইছেন এবার বিষ্ণুপুরে? আমরা চাইছি যে দেশের ভালো করবে এভাবে তাকেই চাই। তো আপনি কাকে চাইছেন? এখন আমাদের যে রানিং পার্টি এখন তাকেই চাইবে। এখন তৃণমূল আছে। হ্যাঁ, না এখন কোনো কাজ করেছে এখানে? না, এখন বিজেপি কই সেরকম কোনো কিছু কাজ করেনি। তৃণমূলকে কেন চাইছেন? এখন তৃণমূল তো হচ্ছে রানিং পার্টি, এখন তৃণমূল কি চাইছে? এখানে তো সিপিএমদেরও প্রার্থী দিয়েছে শীতল কৈবর্ত, তাকে নিয়ে কি ভাবনা? সিপিএমের অবস্থা এখন আসবেনি ধরুন, মোটামুটি পজিশন। না উঠতেও পারে, সম্ভাবনা আছে বামেদের ওটার বলছে। না ওটা আপনার ধরুন 100% হয়তো 25% হবে। বলছেন সুজাতা মণ্ডলকে এগিয়ে রাখবেন? সুজাতা মণ্ডলই এগিয়ে আছে, ওই আগেই থাকবে। বিজেপির দিকে সিপিএমের দিকে তৃণমূলের দিকে। আর তো একসঙ্গে বিজেপি তৃণমূল সিপিএম সবই বলে দিলেন। তৃণমূলের দিকে। আচ্ছা, সুজাতা মণ্ডল 5 বছর আগে বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এখন তিনি তৃণমূলের প্রার্থী। তো তারপরে মনে হচ্ছে যে মানুষ গ্রহণ করবে? মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আচ্ছা, সুজাতা মণ্ডল ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আচ্ছা, তো কে ভোটে দাঁড়াচ্ছে ফ্যাক্টর নয়, সবাই মমতা ব্যানার্জিকে দেখেই মমতা ব্যানার্জি থেকে ভোট দেবে। এখানে তৃণমূলকে কেন চাইছেন? সরকার তৃণমূলই ভালো। কি সুযোগ সুবিধা পেয়েছেন? সবই সুযোগ আছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়ছে, সবই বাড়ছে, শিক্ষাশ্রী বাড়ছে, কন্যাশ্রী বাড়ছে, সব কিছুই বাড়ছে। সরকার যে চাকরি নেই, শিল্প নেই, ওইসব কে দেখবে? এখন যেটা হয়ে যাচ্ছে সেটাই ভালো। চাকরি শিল্প দরকার নেই, ভাতা দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, ওইসব আমাদের কানে নাই, আমরা বুঝিনি ওসব। তো একজনের সঙ্গে কথা বললাম, তিনিও তো বললেন যে ঘর পেয়েছেন কিন্তু 75,000 টাকা পেয়েছেন, বাকি টাকাটা পাইনি। ওইসব বলতে পারবো না। তাহলে তো এখানেও দুর্নীতি হচ্ছে? না, আমাদের এখানে হয়নি। না। তাহলে রাজ্য জুড়ে যে কোনো দুর্নীতি নাই। আর রাজ্য জুড়ে যে এত দুর্নীতির অভিযোগ, তাহলে তারপরেও তৃণমূলকে চাইছেন?
ওই সব দেখে লাভ তো না কিছু। আমাদের জয়পুরটি, আমরা জয়পুরের লোক, তো জয়পুরটি দেখলো জয়পুরে কোনো দুর্নীতি নাই। সাধারণ মানুষ কাকে চাইছে? 5 বছর আগে সুজাতা মণ্ডল তিনি বিজেপির হয়ে প্রচার করলেন, এখন তিনি তৃণমূলের প্রার্থী। মানুষ কি গ্রহণ করবে? বিজেপি তৃণমূল এক হয়ে গেল তো। এক তো হলো না, একবার হয়, এবার নিজেরা বিচার করে এখন সেরকম। যে বিজেপির হয়ে প্রচার করলো সে এখন আবার তৃণমূলের প্রার্থী, মানুষ কি গ্রহণ করবে? না, সেটা কি আর করবে? করবে না এখন। তো আপনারা কাকে চাইছেন এখন বিষ্ণুপুরে? এখন আমরা এখন কাকে চাইছি, এখন কি বলবো, এখন কার পাল্লা ভারী, তৃণমূল, বিজেপি নাকি সিপিএম? তৃণমূলে এখন মোটামুটি ইয়ে আছে, হাওয়া ভালো আছে। তৃণমূল জিততে পারে বিষ্ণুপুরে? জিততেও পারে, বলা যায় নাই তো। আর সিপিএম এর কি অবস্থা এখানে? বিজেপি তো ছিলই। সিপিএমের এখানে খুব একটা হাওয়া নাই। আর বিজেপি তো 5 বছর থাকলো ক্ষমতায়, উন্নয়ন হয়েছে? না না না, কিছু হয় না এখনো, সেরকম কিছুই হয় না। ওই জন্যই কি বিজেপি কিছুটা ডাউন এখানে? হ্যাঁ, বিজেপি ডাউন আছে এখানে। তৃণমূল জিততে পারে বলে মনে হচ্ছে? হ্যাঁ, জিততে পারে। তৃণমূল কাজকর্ম তো মোটামুটি করেছে। বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলই জিতবে। কেন সুজাতা মণ্ডল কেন জিতবে? যেমন এই যে দিদি উন্নয়ন করেছে, রাস্তাঘাট, পানীয় জল, কন্যাশ্রী, রূপশ্রী, সব পথশ্রী, সমস্ত কিছু করেছে, দিদিই করেছে। মোদিকে কিন্তু কাজ বাংলায় দেখিয়েছে করতে, ঠিক আছে। আমাদের সব মানে কী বলবো, মানে প্রতিদিন যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে 1000 টাকা করে দিল, এই কারণের জন্য বিশেষ করে আবার সুজাতা মণ্ডল জিতবে। আর এখানে সিপিএম এর কি অবস্থা? সিপিএমের অবস্থা এখানে নাই, এবার দেখা যায় না। এই যে রাজ্য জুড়ে একটা হাওয়া উঠছে যে সিপিআইএম ফিরছে, বামেরা ফিরছে। ওর বামের ফিরছে না, ওই রাম বাম দুটো তো এক, এই কারণ বিষ্ণুপুরেও বেকারত্ব বেড়েছে প্রচুর, সবই তো বেকার। আর আমাদের যা আজকে এই ছোটো ছোটো ব্যবসা করি আর করি, ব্যবসার যা পরিস্থিতি, মানে আমরাই আর 2-4 বছর পরে খেতে পাবো কিনা সন্দেহ আছে। দান দয়া দাক্ষিণের উপর বেঁচে থাকার থেকে কিছু কর্ম করেও যে আমরা খাবো, সেটাও আমরা করতে পারছি না ভালোভাবে। আচ্ছা, তৃণমূল তো এত বছর ক্ষমতায় থাকলো, বিষ্ণুপুরের কি উন্নয়ন করেছে? উন্নয়ন কিছু করেছে? বিষ্ণুপুরে উন্নয়ন হয়েছে, আপনার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, পানীয় জলের উন্নয়ন হয়েছে, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষ। সাধারণ মানুষের কি রুটি রুজির কি কিছু তো বুঝতে পারছি না। মানুষ কর্মমুখী, যে একটা কর্মই নাই তো আর রুটি রুজি কী হয়, তাই না? কাজের জন্য কি সিপিএমকে চাইছেন? অবশ্যই তাদের একটা গঠনমূলক ব্যাপার ছিল। ছেলে মেয়েদের কথা ভাবতো, এসএসসিতে নিয়োগ হতো, পিএসসির মাধ্যমে নিয়োগ হতো। আর এখন মানে বর্তমান যা পরিস্থিতি, এসএসসি বন্ধ হয়ে গেছে, তারপরে সবেতেই কোর্ট কাছারি ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আচ্ছা, 2019-এ সুজাতা মণ্ডল বিজেপির হয়ে প্রচার করলেন, 2024-এ তিনি তৃণমূলের প্রার্থী। বিষ্ণুপুরের মানুষ গ্রহণ করবে যেই বিজেপি সেই তৃণমূল? দেখুন, ওটা ওদের পারিবারিক ব্যাপার ছিল এককালীন, তখন স্বামী স্ত্রীর ব্যাপার ছিল। এখন হয়তো কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এখন উনি অন্য দলের লোক, উনিও অন্য দলের কর্মী। তিনি বিজেপির হয়ে প্রচার করলেন, তিনি আবার তৃণমূলের প্রার্থী। সাধারণ মানুষ কি গ্রহণ করবে? সাধারণ মানুষের ব্যাপার, সেটা সাধারণ মানুষ গ্রহণ করবে কি না। আপনার কি ব্যাপার? আপনি কি অ্যাকসেপ্ট করতে পারবেন যে বিজেপি প্রচার করলো সে আবার তৃণমূল? সেটা দেখুন, পরিস্থিতি অনুযায়ী হয়তো সমর্থন করতেও হতে পারে।